أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام अहबाब का रंजीदा करंगाना बता कर अय्याम मज़ालिम में जो गुज़रे हैं मशाकिल अल्लाह के दी के लिए तकलीफ अदियत तकलीफ नहीं फ़ख्र है आईने के खसाइल मुझको हो यकीन हक़ का सरंजाम मालूम है दो रोज़ अगर जोर दिखाते हैं अबातिल मगरूर गलत तर्ज सियासत है जहाँ में मगरूर गलत तर्ज सियासत है जहाँ में तलवार से होता है कहा हल मसाइल जंबाज है हम मार के या मर के हटेंगे मैदान में आए तो कुछ करके हटेंगे एक एक फिदाकार है सौ सौ पे भी भारी इस कसरत आदा से न डर के हटेंगे गिरता बेमुसीबत में सफीना है हमारा लिल्लाह करम के जिए मिल जाए किनारा घर सुन्नत नबवी के करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तो खुदा वंद यमीनी तो खुदा वंद यसरी तो खुदा वंद यमीनी तो खुदा वंद शिमाली तो खुदा वंद अरादी तो खुदा वंद समावी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़ोर मोहब्बत ला इलाहा इल्लल्लाह बोलन सास करे ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2020 এর মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং আজকে মহতী মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশের অজস্র উলামায়ে কেরামের ইসলাহি ইলমি মুরব্বী হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া এবং আজকে মহতী মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে যিনি একটু আগে বয়ান করে গেলেন বাংলাদেশের আহলে হকের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা দেশব্যাপী যিনি হকের আওয়াজকে সমুন্নত করে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মুরব্বীদের স্নেহধন্য বড় ভাই মাওলানা কাজী ইয়াকুব উসমানী হাফিজাহুল্লাহ এবং মাওলানা আনিসুর রহমান আশরাফি ভাই সহ হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল ভাই এবং আব্দুর রহমান ভাই সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি একটি মাজলিস, জান্নাতের একটি পরিবেশে আসবার বসবার, দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এনেছেন কে? আল্লাহ। আমাদেরকে জীবন্ত রাখেন কে? আল্লাহ। মৃত্যু দান করেন কে? আল্লাহ। ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। রাষ্ট্রপতি? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান অপমানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক? আল্লাহ। নিশ্চয়ই ল্যাংটা বাবা, খাজা বাবা, চন্দ্রপাড়া। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সাত তাবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন। খুব দামি মজলিস। যখন কোন সম্মানিত মেহমান কোন এলাকায় যান বা কোন বাড়িতে মেহমান হন, তো তিনি যাওয়ার সময় মেজবান তাকে বিভিন্ন ভাবে সম্মানিত করে থাকেন। কেউ ক্রেশ দেন, কেউ গোলাপ ফুলের তোড়া অথবা রজনীগন্ধা, যে যেভাবে পারেন তাকে সম্মানিত করার চেষ্টা করেন। তো এ ধরনের মজলিস গুলো আল্লাহ পাকের মজলিস। এখানেও মানুষ যখন আসে, আল্লাহ পাক ও সেই মানুষগুলোকে সম্মানিত করেই বিদায় করেন। আন্নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিতে থাকেন, এই এতক্ষণ তুমি আল্লাহ পাকের দ্বীনে মজলিসে ছিলে, তুমি যে বাড়ির দিকে ফিরে যাচ্ছ, আল্লাহ পাক তো খালি হাতে ফিরাবেন না। কি দিবেন? এক নাম্বার, কাদ গাফারাল্লাহু যামবাক, তোমার জিন্দেগীর গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার, কাদ বাদদালাল্লাহু সাইয়্যাতিক, যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো তোমার কান্নাকাটি রোনাজারের বিনিময় গুনাহগুলো পরিবর্তন করে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমলনামা ভরপুর করে দিয়েছে। খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন তাড়াতাড়ি হাত তোলেন। রে মাশাআল্লাহ, কুমিল্লার মানুষ খুব সতর্ক, আল্লাহ কবুল করেন। আরো জোরে করে আমিন। কুমিল্লার মানুষ যেমন হকের ভক্ত, তেমন ভান্ডারিরও ভক্ত আছে, আছে না নাই? কিছু মানুষ মসজিদের দিকেও দৌড়ায়, আবার কিছু মানুষ ল্যাংটা বাবার কাছে গাঞ্জার পট নিয়ে দৌড়ায়, আছে না নাই?
আপনারা যারা আসছেন আপনাদের অভিবাদন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলা যদি চান আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুতে আপনাদেরকে বলে রাখি, বয়ান যা করার তিনি করে গেছেন আমাদের ওসমানী ভাই। উনি আমার উস্তাদ সমতুল্য মুরব্বী। ওনার আলোচনার পরে আলোচনা করার মতো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে কিছু কিছু কথা না বললেই নয়। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে 47-48 বছর স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ইসলামের সবচেয়ে করুণ সময় হলো বর্তমান সময়। বিশ্ব ভূখণ্ডে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার সয়লাব শুরু হয়েছে। যে যেভাবে পারে আমার রাসূলের দিকে তীর নিক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে, সমালোচনার তীর। আমরাও প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের প্রতিবাদ যাই হোক না কেন, আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা ম্যাক্রো ট্যাক্রো ক্যাক্রো আরো যারা আছে আমার রাসূলের অপমান যা করে, ওরা ওদের আন্দাজে আমার রাসূলের অপমান করার চেষ্টা চালায়। আমরা এতে বিন্দু পরিমাণ বিচলিত নই। পুরা বিশ্বের সমস্ত মানুষ যদি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানায়, আর আল্লাহ পাক যেই আল্লাহ তাআলা আমার রাসূলের প্রশংসায় পঞ্চমুখ, বিশ্ব ভূখণ্ডের সমস্ত ম্যাক্রোরা একত্রিত হয়ে আমার রাসূলের সমালোচনা যদি করে, আমার রাসূলের পায়ের ধুলার অপমান পর্যন্ত হবার কথা নয়। বরং ওরা আমার রাসূলের অপমান করবে। ঢেকি চিনেন আপনারা? ঢেকি ঢেকি চিনেন? একদিকে চাপ দিলে আর একদিক উপরে উঠে যায় না? আমরা দেখলাম আফ্রিকার সমস্ত সম্পদের গোপন পরোক্ষ রক্ষক, আফ্রিকার সম্পদগুলো যিনি গোপনে লুটে পুটে খান, সেই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ম্যাক্রোরা আমার রাসূলকে অপমান করার চেষ্টা চালাচ্ছে। ঠিক যেই মুহূর্তে ম্যাক্রো রাসূলের অপমান করে ব্যঙ্গচিত্র করেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আমার রাসূলের হাদিস দিয়া রাসূলের সম্মান আর ইজ্জতকে সমুন্নত করে তুলে ধরেছে। সুতরাং আমার রাসূলের অপমান যদি ওরা করতে চায়, ওরা একদিক থেকে চাপ দিবে, অপর দিক থেকে আমার রাসূলের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক উঠাবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মানকে উচ্চ করেছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের শুধু একটা প্রশ্নের জবাব আজকে দিব, ভিন্ন আলোচনার সুযোগ নেই। সেই বিষয়বস্তুটি হচ্ছে, আমরা 250 কোটি মুসলমান সর্বদা বলে যাচ্ছি রাসূলকে মানেন, প্যারা নবী মুহাম্মদকে মানেন, আল্লাহ পাক বলছেন নবীকে মানেন। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম সবার দৃষ্টি যেই মুহাম্মদ আরবির দিকে, সেই মুহাম্মদ নিয়ে তোমাদের বর্তমান অনেক মানুষের প্রশ্ন আছে, মুহাম্মদকে কেন মানব? আমি এই একটা প্রশ্নের জবাব দিব, মুহাম্মদকে কেন মানব? যদি আমি তো জবাব দিবেন এই কারণে মানি, আমি প্রত্যেকটি জবাব ম্যাক্সওয়েলকে মানো, যে কারণে চার্লস ডারউইনকে মানো, আমরা প্রত্যেকটি বিষয়ে আমার মুহাম্মদকে সেই সিফাতে, সেই গুণের অধিকারী সর্বোচ্চ আসনে পাই। বিজ্ঞানে আমার মুহাম্মদ সবার সেরা, শিক্ষায় আমার মুহাম্মদ সবার সেরা, সৌন্দর্যে আমার মুহাম্মদ সবার সেরা, চারিত্রিক বৈশিষ্ট্যে আমার মুহাম্মদ সর্বসেরা, যোগ্যতায় আমার মুহাম্মদের চেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই বিশ্ব ভূখণ্ডে আর একটাও নাই। দানশীলতায় আমার মুহাম্মদ শ্রেষ্ঠ দানবীর,
বিচার বিভাগে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ বিচারপতি, ডাক্তারি সায়েন্সে আমার রাসূল ডাক্তারদের ডাক্তার। আরে কোন ক্ষেত্রে আমার মুহাম্মদকে বাদ দিতে চাও? তুমি যদি বলো আমি বঙ্গবন্ধুকে মানি, যেই কারণে তুমি বঙ্গবন্ধুকে মানো সেই কারণে আগে আমি আমার মুহাম্মদকে মানি, যেই কারণে তুমি শহীদ জিয়াকে মানো সেই কারণে আমি আমার মুহাম্মদকে মানি। তুমি কোন ক্ষেত্রে কাকে মানতে চাও? যে গুণে গুণান্বিত হওয়ার কারণে অমুক তমুককে মানো, সেই গুণে সর্বোচ্চ শীর্ষে গুণান্বিত বিশ্বনবী মুহাম্মদকে আমি মানি। প্রত্যেকটি কথা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার এটা কোনো বয়ান নয়, কোনো আলোচনা নয়, শুধু আমার এই আলোচনাটি শুধু নাস্তিকদের প্রশ্নের জবাব। কেন মুহাম্মদকে মানবো, কোন কারণে মুহাম্মদকে মানবো, শুধু এই একটা প্রশ্নের জবাব দিব। তবে আমি শুরুতেই বলে নেই, আজ আমার বাংলাদেশের কতিপয় নাস্তিকবাদ এক কুত্তার টিভিতে আইসা অনেক সময় আমার রাসূলের বিধান নিয়ে প্রশ্ন তুলে, অনেক সময় বলে আগের যুগের মতবাদ এই যুগে চলে না, আগের যুগের মতবাদ ডিজিটাল যুগে চলে না, 1400 বছর আগের মতবাদ ডিজিটাল যুগে চলতে পারে না, ভিন্ন দেশের সংস্কৃতি আমার বাংলাদেশে চলে না। রাশেদ খান মেনন তিনি বলেছেন ভিন্ন দেশের সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না, বাংলাদেশে চলানো যায় না। ভিন্ন দেশের সংস্কৃতি স্বাধীন বাংলাদেশে কেন চলবে? রাশেদ খান মেনন আমার প্রশ্নের জবাব তো সেইটা, ভিন্ন দেশের সংস্কৃতি যদি আমার বাংলাদেশে না চলতে দেওয়া যায়, তুমি যে রাজনীতি করো তোমার সমাজতান্ত্রিক রাজনীতি, রাশিয়ার লেনিনের রাজনীতি, মুহাম্মদের মতবাদ যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তোমার রাশিয়ার রাজনীতির কপালে জুতা পিটা করা দরকার। আমি শুধু সেই প্রশ্নের জবাব দিব, কেন মুহাম্মদকে মানবো? ও ভাই, তুমি আমাকে বলতে পারো হুজুর আমি অমুক তমুককে মানি, চুল কেটেছি শাকিব খানের মতো, কানে দুল লাগালাম শাকিব খানের মতো, শরীরের পাঞ্জাবি খুলে অমুক তমুক কাপড় লাগিয়েছি অমুক অমুক মডেলের জন্য। ও ভাই, আমি আপনাকে সেই প্রশ্নের জবাব দিব, সৌন্দর্যের কারণে শাকিব খানকে মানতে পারলা, সৌন্দর্যের কারণে শাহরুখ খানকে মানতে পারলা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কি দোষটা ছিল? সৌন্দর্যের কারণে যদি তুমি শাকিব খানকে মানতে পারো, তাহলে আমি সৌন্দর্যের কারণে আমার প্যারা নবী মুহাম্মদকে আগে মানতে পারি। আমি এই আলোচনা যাওয়ার আগে আপনাদের আমাদের পরিচয়টা বলে নেই। আপনি আমি কে, আপনি আমি কারা, কি মর্যাদা আপনার আমার, কি শান আপনার, কি মান আপনার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সমস্ত উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, বাবা আদম থেকে নিয়ে শুরু করে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর যত উম্মত তাদের এসেছেন, সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম উম্মতে মুহাম্মাদী। প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ হইলাম কিভাবে? কিয়ামতে তো নূহ আলাইহিস সালামের উম্মতেরা 1000 বছর ইবাদতের নেকি নিয়ে দাঁড়াবে, আমরা তো মাত্র 60-70 বছর নেকি নিয়ে দাঁড়াবো, কিভাবে তাদের সমান আমরা হতে পারি? আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ আরবি কি বুঝাতে চাচ্ছেন, হে মুহাম্মদ আপনি আমার প্যারা, আপনি আমার মাহবুব, আপনি আমার হাবিব, আপনার উম্মতেরা আমার বড় প্যারা। মুহাম্মদ আমি আপনাকে বেশি দিন দুনিয়াতে রাখবো না, আপনার উম্মতকে আমি বেশি দিন রাখতে চাই না, আপনাকে বেশি দিন দুনিয়াতে কষ্ট দেব না, আপনার উম্মতকেও কষ্ট দেব না। প্রশ্ন করতে পারো 1000 বছর নেকি পাবে কেমনে? হে মুহাম্মদ আপনার উম্মতকে আপনি জানায় দেন, আপনার উম্মত 1000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি জাগরণ করে ইবাদতের দরকার হবে না, 1000 বছর রোজা রেখে ক্ষুধার্ত থেকে কষ্ট করা লাগবে না। মুহাম্মদ আপনার উম্মতকে জানিয়ে দেন 1000 বছর নেকি নিয়ে কিয়ামতের ময়দানে নূহের উম্মতরা দাঁড়াবে, আর আপনার উম্মতেরা আমি একটা রজনী দিলাম লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতেরা যদি পবিত্র মাহে রমজানের শেষ দশকে একটা রাত লাইলাতুল কদর জাগতে পারে, মুহাম্মদ আরবি আপনার উম্মতকে আপনি বলে দেন নূহ আলাইহিস সালামের উম্মতেরা 1000 নেকি নিয়ে দাঁড়াবে, আর আপনার উম্মতেরা ওই একটা রাত যদি জাগে 1000-এর চেয়ে বেশি নেকি নিয়ে কিয়ামতে দাঁড়াবে।
আল্লাহ পাক তার প্যারা নবীকে ডেকে নিলেন আরশে আজিমে, হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা পয়গম্বর বলেন, যাও মুহাম্মদ, আবার আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মুহাম্মদ আরবি আসলেন, আল্লাহ উম্মত থেকে আমলটা কমায় দেন, আমার উম্মত বড় দুর্বল, এই দুর্বল জাতি এত শক্তিশালী আমল করতে পারবে না। 5 ওয়াক্ত কমালেন, আবার 5 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত ধারাবাহিকভাবে কমালেন। আল্লাহ পাক বলে দিলেন, মুহাম্মদ আমার প্যারা, আপনার উম্মতকে বলে দেন, দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনার রিকোয়েস্টের কারণে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে আনলাম মাত্র 5 ওয়াক্তে। মুহাম্মদ আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। হে উম্মতে মুহাম্মদী, তোমার দাম কেমন, মান কেমন, শান কেমন তুমি জানো না? আল্লাহ পাক তোমাকে কত ইজ্জত দিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের, সমস্ত নবীদের উম্মতদের জান্নাতীদের কাতার হবে 120টা কাতার। উম্মতে মুহাম্মদী তোমাদের কাতার হবে 1,80টা কাতার। তোমার দাম কেমন, তোমার মান কেমন, তোমার সম্মান কেমন? দুনিয়ার নেতা নির্বাচিত যখন হন, সংসদ সদস্য হন, সামনে 5 গাড়ি পুলিশ, পেছনে 5 গাড়ি পুলিশ, মাঝখানে নেতা, কতই না সম্মান। আল্লাহ পাক বলে, মুহাম্মদ আপনার ইমানদার উম্মতকে জানায় দেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আপনার উম্মত হয়তো রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর, কুলি, যা কিছু হোক না কেন, হে মুহাম্মদ দুনিয়ার নেতারা সামনে 5 গাড়ি, পেছনে 5 গাড়ি পুলিশ নিয়ে কত চমৎকার ভাবে চলে, আপনার উম্মতকে জানায় দেন, যদি পাক্কা মুমিন হয়, ডানে বামে সামনে পেছনে রহমতের ফিরিস্তা দিয়া তাদের প্রোটেকশন দান করব। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, আল্লাহ পাকের রাসূল একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা তাওয়াফ করছেন। পবিত্র কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা মা আতিয়াবাকি ওয়া মা আতিয়াবা রিহাক মা আযামাকি ওয়া মা আযামা হুরমাতাক। ওরে কাবা, তোমার সম্মান ইজ্জত কতই না বেশি, তোমার ঘ্রাণটা কতই না চমৎকার। কাবা, তোমার ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে কতই না বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির দিকে তাকিয়ে রইলাম, পয়গম্বর কি বলতে চান পবিত্র কাবাকে নিয়ে? পয়গম্বর পবিত্র কাবাকে লক্ষ্য করে বলল, ও কাবা, তোমার যত সম্মান হোক না কেন, যতই ইজ্জত হোক না কেন, যতই দাম তোমার হোক না কেন, পবিত্র কাবারে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক ও জাত আল্লাহর নামে কসম করে বলতেছি, তোমার যতই শান আর মান হোক না কেন, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি মিনকি। ওরে কাবা, আমার একজন পাক্কা মুমিন উম্মতের মর্যাদা, কাবা তোমার যতই সম্মান হোক না কেন, আমার একজন খাঁটি উম্মতের মর্যাদা তোমার চাইতে আল্লাহর কাছে 1,00,000 কোটি গুণ বেশি। কুমিল্লার মুসলমান আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলেন তো, এই বিশ্ব ভূখণ্ডের কোন মুসলমানের সন্তান যদি পবিত্র কাবাকে লক্ষ্য করে যদি গালি দেয়, ও কি মুসলমানের কাতারে থাকতে পারে? যদি কাবার দিকে লক্ষ্য করে কেউ গুলি চালায়, ও কি মুসলমান থাকতে পারে? কাবাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ও কি মুসলমান থাকতে পারে? যদি তাই না থাকতে পারে, ওই কাবার চাইতে উম্মতে মুহাম্মাদীর দামটা বেশি। সুতরাং উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম হলো উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামকে নিয়ে যদি কেউ গালিগালাজ করো, পবিত্র কাবাকে নিয়ে যদি কটূক্তি করো, ও যেমন মুসলমান থাকে না। এই সমাজে যারা কাবার চেয়ে দামি পবিত্র আলেমদেরকে নিয়ে উগ্রবাদী কই
বইলা জঙ্গিবাদী বইলা উলামায়ে কেরামকে গ্রেফতারের দাবি জানায়, উলামায়ে কেরামকে যারা তেতুল হুজুর কইয়া গালি দেয়, উলামায়ে কেরামের বুকে যারা শাপলার চত্বরে গুলি চালায়, পবিত্র কাবার দিকে গুলি চালাইলে এটা করলে ও যেমন মুসলমান থাকে না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা কয়, ওরা যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, আল্লাহর কসম একটাও ওরা মুসলমানের জাত না। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। তোমার দাম আল্লাহ কত বেশি বানাইছে, তোমার সম্মানটা ফেরেশতাদের চেয়েও বেশি, কারণ ফেরেশতারা তোমার দারোয়ান। তোমার দামটা পবিত্র কাবার চেয়ে বেশি। এই দাম আর সম্মান শুধু কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিগাও, আল্লাহ এই সম্মানকে বাবুনগরের জন্য নাকি নরেন্দ্র মোদীর জন্য? এই সম্মানকে মামুনুল হকের জন্য না মুরগি চোরার জন্য? এই সম্মানকে আলেমদের জন্য নাকি ভার্সিটির মালদের জন্য? আল্লাহ আমাদেরকে স্পষ্টভাবে বুঝায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মানটা শুধুমাত্র ইমানদার মুসলমানের জন্য। ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, শুধুমাত্র যারা ঈমানওয়ালা ঈমানদারদের শুধুমাত্র এই দাম, এই সম্মান, আর কারোর জন্য এই সম্মান দেয় নাই। হয়তো প্রশ্ন করবেন, হুজুর যদি বেঈমানদের সম্মানটা এমন না হয়, তাহলে আমরা দেখি মুসলমান যে বাতাস পায়, হিন্দুরা তো একই বাতাস পায়। মুসলমান যে বৃষ্টির পানি পায়, হিন্দুরা তো সেই বৃষ্টির পানি পায়। মুসলমানরা যে সূর্যের আলো পায়, ওই সূর্যের আলো এই দুনিয়ার নাস্তিকবাদও পায়। আল্লাহ পাক তাহলে মুসলমানদের সম্মানটা কেমনে দিলেন? মুসলমান বুঝবার জন্য বলছি। 1971-এ এক দল ছিল রাজাকার, আর এক দল ছিল মুক্তিযোদ্ধা। সরকার কিন্তু দুইটারই খাওয়ায়, মুক্তিযোদ্ধারে খাওয়ায় সরকার সম্মানের ভাতা, আর রাজাকারকে খাওয়ায় জেলখানের অপমানের খানা। পার্থক্যটা যেমন স্পষ্ট। মুক্তিযোদ্ধা তোমার যে খাবারটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে, ওই রাষ্ট্রীয় কোষাগারের খাবারটা তোমার কাছে আসে সম্মানের সাথে, আর রাজাকারদের কাছে ওটা যায় অপমানের সাথে। আল্লাহর নিয়ামত মুসলমান তোমার কাছে আসে সম্মানের সাথে, আর বেঈমানের কাছে আসে অপমানের সাথে। যারা বাস্তব ছোট্ট একটা প্রমাণ লও, মুসলমান তুমি দামি, তোমার সম্মান বেশি হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে খাওয়ান গরুর দুধ, আর বেঈমান নরেন্দ্র মোদীরে আল্লাহ খাওয়ান গরুর মুখ। এখন গরুর মুখ দিয়ে নাকি পেস্ট বানিয়েছে, দাঁত ব্রাশ করবে। গরুর গোবর দিয়ে পেস্ট বানায়, কত সম্মান তাদের, চিন্তা করে দেখেন। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার জন্য বলছি, শুনবেন। এই সম্মানটা সবার জন্য না, এই সম্মানটা শুধু আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদের দান করলেন। মা আতা কুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা করেছেন করবা, আমার রাসূল যেটা করতে না নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবা। এক কথায় রাসূলের আদেশ নিষেধ যদি মেনে চলতে পারো, তোমার এই সম্মান রাসূলের কথা বাদ দিয়া কোন তন্ত্র মন্ত্রের দিকে যদি দৌড়াও, গণতন্ত্রের দিকে দৌড়াও, সমাজতন্ত্রের দিকে দৌড়াও, একনায়কতন্ত্রের দিকে দৌড়াও, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, হাবিজাবি তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও, মনে রাখবা এই সম্মানটা তোমাদের জন্য নয়। প্রশ্ন এখন, হুজুর মুহাম্মদকে তাহলে মানবো কেন? প্রশ্ন যদি যুবক তুমি করো, আমি তোমার প্রশ্ন করি, তোমার চুলের স্টাইলটা নেইমারের মতো কেন, মেসির মতো কেন, তোমার কানের দুল শাকিব খানের মতো কেন? বলে হুজুর দেখেন না, শাকিব খানের কি সুন্দর ফুটফুটে চেহারা, যেটা করে হেডাই ভালো লাগে। সুন্দর চেহারার কারণে আমরা তার ফ্যাশনটা মানি। আমাদের বাংলাদেশের যুবতীরা ভারতের নায়িকাদের খুব ফলো করে। ভারতের নায়িকারা শুটিং করতে করতে পায়জামার নিচে ছিঁড়ে গেছে, এটা যদি কোন রকম ক্যামেরায় ক্যাপচার হয়, আর
যদি কোন রকম বাংলাদেশের মিডিয়ায় প্রচার হয়, বাংলাদেশের মেয়েরা কয় দেখছো এটা সেরা না, এটা ফ্যাশন। কথা কয় না কেন? আমি বোঝাতে চাচ্ছি, হে যুবতী, হে যুবক বোন, তুমি কেন নায়ক নায়িকা, বলিউড ঢালিউড নায়ক নায়িকাদের ফ্যাশন গুলো কেন মানো? তখন তারা বলবে তাদের চেহারাটা চমৎকার চেহারা। হে যুবক, তুমি চেহারার সৌন্দর্যের কারণে যদি শাকিব খানকে মানতে পারো, সালমান খান, আমিন খানকে যদি মানতে পারো, আসো আমি মুহাম্মদের সৌন্দর্যের কথা তোমাকে শুনিয়ে যাই। মুহাম্মদ কেমন সুন্দর ছিলেন, মুহাম্মদের সৌন্দর্য কত চমৎকার ছিল, আমার মুহাম্মদ কত চমৎকার সৌন্দর্যের অধিকারী ছিলেন। তোমার দুনিয়ার নায়ক নায়িকারা শুটিং করার সময় যদি মুখের উপরে এক ফোঁটা যদি ঘামের দানা পড়ে যায়, সাথে সাথে টিস্যু দিয়া মুছে তারপরে ভিডিও করা লাগে। হে যুবক, তোমার নায়কদের ঠোঁটে লিপস্টিক না দিলে সুন্দর দেখা যায় না, তোমার নায়িকাদের চোখে আইলানা মাস্কারা না দিলে সুন্দর দেখা যায় না। যেই যুগে 1400 বছর আগে মেকআপের আবিষ্কার হয় নাই, লিপস্টিকের আবিষ্কার হয় নাই, আইলানা মাস্কারার আবিষ্কার হয় নাই, সেই যুগে তোমার আমার নবী কেমন সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজির মুখের উপরে যদি এক দানা ঘাম পড়ে থাকতো, কান্না আলা ওয়াজহিহি আর-রুমান, তাকে দেখতাম এটা ঘামের দানা নয়, মনে হয় যেন বেদানার দানা পড়ে আছে। আরে মুহাম্মদের সৌন্দর্যের কথা তোমাকে কি শোনাবো? আবু বকর হযরত আবু হুরায়রা বলেন, নবীজি এত সুন্দর, এত সুন্দর, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূখণ্ডে আমার রাসূলের চেয়ে সুন্দর আর কিছুই আমি পৃথিবীতে দেখি নাই। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, রাসূলের চেহারার দিকে যখন তাকাইতাম, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবীজির চেহারার দিকে যখন তাকাইতাম মনে হতো নবীজির চেহারার মধ্যে যেন আকাশের সূর্যটা নেমে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, একদিন চন্দ্রোজ্জ্বল রাতে আমি আকাশের চাঁদের দিকে তাকাই, ফাজালতু আনজুরু ইলাল কামার ওয়া ইলা ওয়াজহিন নবী, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একটাবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমি সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছিলাম, আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি মুহাম্মদ বেশি সুন্দর, মুহাম্মদ বেশি সুন্দর না আকাশের চাঁদটা বেশি সুন্দর। আমি আকাশের চাঁদের দিকে তাকাইতে তাকাইতে, মুহাম্মদের চেহারার দিকে তাকাইতে তাকাইতে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, আমি তাকায় সিদ্ধান্তে উপনীত হইলাম আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। অতএব যুবক যুবতী, যদি সৌন্দর্যের কারণে তুমি নায়ক নায়িকাদের মানতে পারো, তাহলে আমি বিশ্বের সবচেয়ে সৌন্দর্যের অধিকারী আমার মুহাম্মদকে মানতে পারি। প্রশ্ন করবেন, হুজুর শুধু চেহারা থাকলেই চলে না, আর একটা সৌন্দর্য আছে। মানুষের জামাল দুই রকম, সূরাতান সিরাতান, উপরে চেহারার সৌন্দর্য, আর একটা ভেতরগত সৌন্দর্য। উপরে ফিটফাট, কিন্তু নায়িকার মডেলের এক্স ভিডিও ভাইরাল হয়েছে, এই নায়ক নায়িকাদের কেউ কিন্তু আর ফলো করে না, তাদের ফ্যাশন কেউ কিন্তু মানে না। হুজুর জানতে চায় আমার মুহাম্মদের উপরের সৌন্দর্য পৃথিবীর সবার সেরা, ভেতরে চরিত্রটা কেমন ছিল বলেন? কুমিল্লার মুসলমান যদি কারো চরিত্র সম্পর্কে বুঝতে চাও, সবচেয়ে বেশি চরিত্র সম্পর্কে বুঝে থাকে তাদের স্ত্রীগণ। কোন স্বামীর চরিত্র সম্পর্কে যদি বুঝতে চাও, তার স্ত্রীর কাছে গিয়া জিগাও, স্ত্রী বলতে পারবেন তার স্বামীর চরিত্রটা কেমন। সাহাবায়ে কেরাম গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলে, আয়েশা, নবীর চরিত্রটা উপরে বড় সুন্দর,
নবীর ভেতরের চরিত্রটা কেমন একটু বলেন না আম্মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ দেখো, এই যে কোরআন তোমরা দেখতে পাও, এই কোরআনের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, কানা খুলুকুহু আল কোরআন, এই পবিত্র কোরআনে যেমন কোনো ভেজাল নাই, আমার রাসূলের চরিত্রের মধ্যে কোরআনের মতো কোনোই ভেজাল ছিল না। হয়তো লোকে বলতে পারেন যে হুজুর, স্ত্রীরা তো স্বামীদের ব্যাপারে বাড়ায় বাড়ায় কয়, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী এই বিশ্ব ভূখণ্ডে আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহর কাছে চলেন না, জিজ্ঞাসা আল্লাহ তোমার রাসূলের চরিত্রটা কেমন? আল্লাহ পাক বলে, হে মুহাম্মদ আপনার উম্মতকে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই বিশ্ব ভূখণ্ডে যত সুন্দর ও চরিত্র হতে পারে, যত উত্তম চরিত্র হতে পারে, সমস্ত উত্তম চরিত্রের উপরে মুহাম্মদ আপনার চরিত্র চলে গেছে। আল্লাহ পাক বলছেন আলা খুলুকিন আযীম, সুন্দর চরিত্র, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলছেন চরিত্রের উপরে আপনি চলে গেছেন। কত সুন্দর চরিত্র! তোমার আমার নেতার চরিত্র তো বড় ভালো। কর্মী সামসারা কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষের টাকা খাই জন্মের মতো। মুরিদরা নেতার পীরের ব্যাপারে স্লোগান দেয়, আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 3 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? আমার গান বানাইছে, চলো রে দরবারি ভাই, হজ করে তোমরা মাঝ ভান্ডারে জাঙ্গাঙ্গাং। আছে না নাই? আমি মনে মনে ভাবলাম আমিও কম বানাইতে পারি না, আমিও বানাইছি। কই শোনো রে মুসলমান ভাই, গাঞ্জা টানতে ওরা মাঝ ভান্ডারে যায়। তোমার পীরের চরিত্রটা কেমন সেটা তো খানকাই গেলে দেখা যায়। গাঞ্জা টানতে টানতে পীরের চাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলমের দশা। কথা কয় না কেন? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, তোমার নেতার চরিত্রটা কেমন আমরা জানি। তোমার নেতা ভোটের 3 দিন আগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে, যুবক দেখছে আসসালামু আলাইকুম, যুবতী আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, চাচি যান আসসালামু আলাইকুম, যারে দেখে তারে সালাম, রাস্তা দিয়া সুকুমার দা যায় কায়ে সুকুমার দা আসসালামু আলাইকুম। আছে না নাই? কিন্তু নির্বাচিত যখন হয়ে গেল, গলার মধ্যে বিজয়ের মালা পড়ছে, এখন আর নেতার জবান থেকে সালাম বের হয় না। কোন মুরব্বী যদি নেতারে সালাম দেয়, নেতার কপালে মুখে ঠাড়া পড়ে, সালামের জবাব লয় না। কিন্তু তোমার আমার নবী, সাহাবায়ে কেরাম বলেন, নবীজিরে কোনোদিন সালাম দেওয়ার সুযোগ পেতাম না। লুকিয়ে আছি দরজা বা দেয়ালের এক পাশে দাঁড়িয়ে, নবীজি দিক থেকে আসবে, কোনোদিন নবীজিরে সালাম দিতে পারি না। আজকে নবীজিরে একটু গোপনে রয়েছে, টাস করে বের হয়ে সালাম দেব। সেই মাত্র বের হইলাম, নবী আগে সালাম দিয়ে ফেলেছে। বরং ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। আল্লাহু আকবার বলে না? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীল, চোখ দুটো ছিল তার শান্তির নীল। পরম ঠিকানা দেখো গরিব দুঃখের, পরম ঠিকানা দেখো গরিব দুঃখের। গল্প বলে শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। মুসলমান চেহারা সৌন্দর্যের কারণে যদি কাউকে মানতে চাও, নবীজি ছাড়া কোনো বিকল্প নাই।
চরিত্রের কারণে যদি কাউকে মানতে চাও মুহাম্মদ ছাড়া বিকল্প নাই। অনেকে এখন সুশীল সমাজ বলবে হুজুর শুধু চেহারা চরিত্র থাকলেই চলে না, যোগ্যতাও লাগে। মুহাম্মদের মধ্যে কি কোনো যোগ্যতা আছে? ওরে যুবক, মুহাম্মদের যোগ্যতা তোমাদেরকে বুঝায়। সামান্য 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, এই সামান্য কয়েকটা মানুষের কপালে শান্তি আনার জন্য, জেনা, ব্যভিচার, ধর্ষণ, দুর্নীতি, ভোট চোর এগুলো কমানোর জন্য আমার নেতাদের মাথার চান্দির চুল খালি হয়ে গেছে। কিন্তু বলেন তো, আমার দেশে ধর্ষণ কমছে না বাড়ছে? আগে ভোট চুরি হতো না, এখন তাহাজ্জুদের সময় ভোটও চুরি হয়। কথা কয় না কেন? 1971 সালে যারা মুরগি চুরি করছে তারা এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কথা কয় না? গল্প বলি এক মচুয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এটা পুরা জানোয়ার। তোমরা সামান্য 56,000 বর্গ মাইলের দেশটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাদের রক্তে বাংলাদেশের বঙ্গোপসাগরটা রক্তে রঞ্জিত হয়েছে বলে তোমরাই দাবি করো। একবার মুজিবুর রহমান ক্ষমতায় আসলেন, চেঞ্জ হলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, তিনিও পরিবর্তন হয়ে চাচাজি এরশাদ আসলেন, তিনিও চলে গেলেন, খালেদা জিয়া আসলেন, এখন আপনারা ক্ষমতায় আসেন। আমরা দেখতে পেলাম সামান্য 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা সোনার বাংলাদেশটাকে আপনারা স্বর্ণে মুদ্রিত করতে পারেননি, সোনালী সমাজ উপহার দিতে পারেননি, বরং আমরা দেখেছি দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে আপনাদের ছাত্ররা ধর্ষণ করে তাদের বিচার না করে মজনু পাগলারে জেলখানায় ঢুকেছে। কথা হয় না কেন? আপনারা বাংলাদেশটাকে শান্তিময় করতে পারেন নাই। তাহলে শোনেন, আমার মুহাম্মদের কথা শুনাই। 47-48 বছর চলে যায়, অর্ধ শতাব্দী চলে যায়, আমার বাংলাদেশে অশান্তি ক্রমেই বেড়ে চলে। শান্তির কোনো দাম ছিল না, মেয়েদের জীবনের কোনো মূল্য ছিল না, মেয়েদের ইজ্জতটা বিশ্বনবী সবার উপরে নিয়ে গেলেন। যেই সমাজে ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা ছিল না, সৎ মা সৎ সন্তানের কাছে নিরাপত্তা ছিল না, যেই সময় মানুষের জানের মালের নিরাপত্তা ছিল না, এমন একটা জাহিলি সমাজে নবী আসতেন। মাত্র 23টা বছর মেহনত করলেন, ওমরে ফারুকের মতো এত বড় খুনি এখন ওলি হয়ে গেল, আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, আলী মুর্তাজা হয়ে গেলেন, কত বড় বড় আকাবেরে আসহাব এত চমৎকার চরিত্রের অধিকারী হয়ে গেলেন মাত্র 23 বছরের সামান্য মেহনতের তুলনায়। ও মুসলমান, আমি বুঝাতে চাচ্ছি, তুমি বঙ্গবন্ধুর খুব মহব্বত করো, করতে পারো, আমরাও করি। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন বলে তার সম্মান আমাদের সকলের মাথার উপরে, আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু আমি যে কথা বুঝাতে চাই, সামান্য 56,000 বর্গ মাইলের দেশটাকে যিনি স্বাধীন করেছেন কষ্টের বিনিময়, তিনি কিন্তু বলেছিলেন সবাই পাইছে সম্পদের খনি, আমি পাইছি চোরের খনি। তিনি 30 লক্ষ মানুষের জীবন নিয়ে 30 লক্ষ মানুষের জীবন দিলেন, এরপরও 56,000 বর্গ মাইলটাকে স্বাধীন করতে পারেননি। সেই বঙ্গবন্ধুকে মানা তোমাদের জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব ভূখণ্ডে যেই নবী স্বাধীনতা এনেছেন, বঙ্গবন্ধুর আগে সেই বিশ্ব নবীকে মানা দরকার। আমরা তো আপনাদের শুধু এই কথাটি বুঝাতে চাই, বঙ্গবন্ধুকে মানেন, জিয়া রহমানকে মানেন, কিন্তু মুহাম্মদকে আগে মানা দরকার। যোগ্যতায় আমার নবী ছিলেন সর্বোচ্চ, তোমরা কোন যোগ্যতায় আমার মুহাম্মদকে বাধা দিতে চাও? বলবা হুজুর আপনারা তো কোন মুহাম্মদ তিনি উম্মি নবী ছিলেন, মূর্খ নবী ছিলেন, তা আমরা শিক্ষিত মানুষ, আমরা মুহাম্মদকে মানি কেমনে? হে যুবক ভাই, তোমার শিক্ষা মুহাম্মদের শিক্ষা, পার্থক্যটা কোথায়? আর তুমি যদি আমাকে প্রশ্ন করো কেন মুহাম্মদকে মানো, মুহাম্মদের কি শিক্ষা আছে, আমি তোমাকে প্রশ্ন করব তুমি কাকে মানো? বলে আমি যারে মানি তার নাম জাফর ইকবাল, শাহরিয়ার কবির, হুমায়ুন আজাদ বেজাত,
এদেরকে মানি। আমি প্রশ্ন করি, অসুবিধা নাই, মানেন। যিনি এক কলম আপনাকে শিক্ষা দিয়েছেন অবশ্যই তাকে মানেন, আমরাও সাপোর্ট করি। উস্তাদ বা গুরুজনের সম্মান আমাদের মাথার উপরে। যদি বুঝতে চাও তাহলে কওমি মাদ্রাসায় এসে দেখো আমরা শিক্ষকদের কিভাবে সম্মান করি। আমরা গুরুজনকে সম্মান করতে জানি, কিন্তু তুমি যাদেরকে মানো তাদের শিক্ষা কেমন, আমার মুহাম্মদের শিক্ষা কেমন দেখো। তোমার শিক্ষকের তো আর একজন শিক্ষক আছে। জাফর ইকবাল তো একজনের কাছ থেকে পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন, তারও তো একজন শিক্ষক আছে। শাহরিয়ার কবির, তারও তো একজন শিক্ষক আছে। হুমায়ুন আজাদ, তারও একজন শিক্ষক আছে। মুহাম্মদ এমন একজন শিক্ষক, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা আল্লামানি রাব্বি। দুনিয়ায় কেউ আমাকে শিখাইতে পারে নাই, এই বিশ্ব ভূখণ্ডে আমার কেউ শিক্ষক নয়, আমার শিক্ষক খোদ আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার শিক্ষকদের ছাত্রদেরকে তোমরা যদি শিক্ষক হিসেবে মানতে পারো, আল্লাহর ছাত্র মুহাম্মদকে আমরা অবশ্যই মানতে পারি। এখন প্রশ্ন করবেন, হুজুর আমাদের শিক্ষক কেউ তো সমাজে পণ্ডিত, কেউ বা ইংলিশে পণ্ডিত, কেউ অঙ্কে পণ্ডিত, কেউ বিজ্ঞানে পিএইচডি করে আসছেন। আমাদের শিক্ষকরা তো এই বিষয়ের ব্যাপারে খুব পাণ্ডিত্য অর্জন করেছেন। আপনার মুহাম্মদ কি সমাজে পণ্ডিত ছিলেন? আপনার মুহাম্মদ কি বিজ্ঞানে পণ্ডিত ছিলেন? আপনার মুহাম্মদ কি ইংলিশে পণ্ডিত ছিলেন? আরে ভাই, তোমার শিক্ষক যিনি সমাজে পণ্ডিত তিনি বিজ্ঞানে দুর্বল, যিনি বাংলায় শিক্ষিত তিনি ইংলিশে দুর্বল। যে কোনো একজনের শিক্ষার মধ্যে দুর্বলতা আছে। তোমাদের দুর্বলতা কত বেশি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক থেকে শিখেছি, দেখেছি। যিনি আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম বলাকে জঙ্গিবাদের লক্ষ্য এটা বলে যিনি উদ্ধৃতি পেশ করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন, আমরা তখন বুঝেছি ভাই আপনারা কয় নাম্বার শিক্ষিত। আপনাদের শিক্ষা এখন এমন চরম বাস্তবতায় সত্যটাকেই বুঝতে শিখেন না, বরং ভ্রান্ত যেটা অশুদ্ধকে আপনারা শুদ্ধ বলতে চান। আমাদের তখন সংশয় তৈরি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা চাকরি পাইল কেমনে? নিশ্চয় নকল করে পাশ করছে অথবা ঘুষ দিয়ে চাকরি নিছে। তোমাদের শিক্ষক এক এক ব্যাপারে পণ্ডিত হলে আর এক ব্যাপারে দুর্বল। আমার মুহাম্মদ কেমন শিক্ষিত জানো? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে আগের পরের সব জ্ঞান দান করেছেন। এখন প্রশ্ন করবেন যে হুজুর আপনার মুহাম্মদ কি পড়াইছে একটু কোন তো শুনি। আমি জিজ্ঞেস করবো তোমার শিক্ষক কি পড়াইছে, তখন তোমরা কইবা আমার শিক্ষক পড়াইছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আমি কই তোরা বুঝিস ঘোড়ার ডিম? যার মাথায় শিং আছে সে কি ডিম পারে? আরে কথা কয় না কেন? সুতরাং এই শিক্ষা হাসান না মিছা? কথা কয় না কেন? সত্য না মিথ্যা? সত্য এবং মিথ্যার মিশ্রণে যে শিক্ষা তোমার শিক্ষক দিয়েছেন, সেই শিক্ষককে মানা যদি তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, বিশ্বনবী যে শিক্ষা এনেছেন এই শিক্ষা দালিকাল কিতাব লা রাইবা ফি, এই শিক্ষার মধ্যে মিথ্যা দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং সত্য মিথ্যার মিশ্রণের শিক্ষা ব্যবস্থার শিক্ষককে মানা যদি তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, সত্যের বার্তা পাও, মুহাম্মদের শিক্ষাকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই মুহাম্মদকে আগে মানা দরকার। এখন কইবে যে হুজুর মুহাম্মদ কি ডিগ্রি পাইছে কোথাও? আমাদের শিক্ষক তো লন্ডন থেকে ডিগ্রি আনছে, আমেরিকা থেকে পিএইচডি করে আসছে, চায়না থেকে ছংচাং চিংচাং এগুলো ডিগ্রি আনছে, ইন্ডিয়া থেকে গরুর মুখ খাওয়া দাদাদের ডিগ্রি আনছে। আপনার মুহাম্মদ কোন দেশের ডিগ্রি পাইছে? আরে ভাই তোমার শিক্ষক তো ডিগ্রি পাইছে আমেরিকার ডিগ্রি। যেই আমেরিকার রাষ্ট্রপতি কিছুদিন আগে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাচনে হেরে যাওয়ার পর বউ কইছে তুই হারছিস, তোর কাছে থাকবো না। কথা কয় না কেন? এই দেশের ডিগ্রি পাইছে তোমার শিক্ষক। তোমার শিক্ষক লন্ডনে ডিগ্রি পেলেন, ইন্ডিয়ার ডিগ্রি পেলেন, চায়নার ডিগ্রি পেলেন, জাপানের ডিগ্রি পেলেন। আমার মুহাম্মদ দুনিয়ার কোন দেশের ডিগ্রি পান নাই এ কথা সত্য, কিন্তু মুহাম্মদ ডিগ্রি পেয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মুহাম্মদ আমেরিকার ডিগ্রি পাই নাই, জাপানের ডিগ্রি পান নাই, আমার মুহাম্মদ ডিগ্রি পেয়েছেন আল্লাহর আরশ আজিমের ডিগ্রি। তুমি কোন দিক থেকে আমার মুহাম্মদকে বাদ দিতে চাও? বলবা হুজুর মুহাম্মদ কি বিজ্ঞান টিজ্ঞান পারতো?
আমরা তো বিজ্ঞান পড়ি, সায়েন্স পড়ি, সায়েন্সের কারণে আমরা বড় বড় সায়েন্টিস্টদেরকে মানি। আপনার মোহাম্মদ কি কোনো বিজ্ঞান জানতো? আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কোন সায়েন্স পড়ো? বলে আইনস্টাইনের আমি থিওরি পড়েছি, স্ট্রিং থিওরি পড়েছি, ম্যাক্সওয়েলের বিজ্ঞান পড়েছি, অ্যারিস্টটলের বিজ্ঞান পড়েছি, চার্লস ডারউইনের বিজ্ঞান পড়েছি, তাদেরকে আমি মানি। আমি প্রশ্ন করি, হে বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, আমাকে একটা প্রশ্নের জবাব দাও। তুমি যে বিজ্ঞানীকে মানো, সেই বিজ্ঞানী কি কোনো ব্যাপারে বিজ্ঞানের বিষয়ে পরিপূর্ণ মতবাদ বা পরিপূর্ণ থিওরি দিতে পেরেছেন এমন কোন বিজ্ঞানী আছে? বুঝেন নাই কথা? আবার বুঝেন, বিজ্ঞান তো এমন একটা ব্যবস্থাপনা যে বিজ্ঞানের মধ্যে এক একজন এক এক রকম কথা হয়। একজন এসে বলছে সূর্যটা দুনিয়ার মতো দুনিয়ার অনুযায়ী চলে, আর একজন এসে কয় দূর মিয়া কি কই না, বরং সূর্য দুনিয়ার অনুযায়ী চলে, দুনিয়া সূর্যের অনুযায়ী চলে। এক একজনের এক এক কথা। সর্বশেষ 200 বছর গবেষণার পর একজন আইসা একটা সত্য কথা কইলেন, আসলে আগে যারা বলছে সব মিছা কথা, আমি যেটা বলছি এটাই সত্য কথা। সূর্য নিজের মতো চলে, দুনিয়া নিজের মতো চলে। আরে এই কথা তো মুহাম্মদ 1400 বছর আগে কইছে। কথা কয় না? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলে। তোমাদের বিজ্ঞানীরা যেটা বুঝে, আমাদের মুহাম্মদ যেটা বুঝেন আগে, সেই মুহাম্মদের বুঝটা তোদের বিজ্ঞানীদের বুঝতে অন্তত 1400 বছর টাইম লাগে। অতএব তোমাদের এই বিজ্ঞানীদের মানা যদি যুক্তিসঙ্গত হয়, আমার মুহাম্মদকে মানা অবশ্যই আমার জন্য যুক্তিসঙ্গত ব্যাপার। এখন আমি প্রশ্ন করি, বিজ্ঞান তোমরা পড়তে পড়তে কি হইছো? বিজ্ঞান পড়তে পড়তে চান্দি চুল খালি করে এখন কম, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কেন? যা দেখা যায় না তারে বিশ্বাস করি কেমনে? আমাকে একবার ইন্ডিয়ান এক নাস্তিক প্রশ্ন করছিল, রিজওয়ান রফিক আপনি কোন আল্লাহ যে একজন আছে, কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করি কেমনে? মোহাম্মদ তো মিছা কথা কইতে পারে। আচ্ছা, তা আমি একটা প্রশ্ন করি আপনার কাছে, হুজুর অবশ্যই করেন। আমি বললাম, ভাই আপনি কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত হারাম জাদা? দূর হুজুর, এটা কোনো সভ্যতা, এটা কোনো ভদ্রতা, এটা কোনো শিক্ষা? আপনি আমার জন্ম নিয়ে প্রশ্ন তুললেন, আপনি আমাকে হারাম জাদাও বললেন, এটা কোনো কথা? আমি বললাম, ভাই আপনি চেতেন কেন? আমি আপনি এত বড় কথা কইলেন। আমি বললাম, হারাম জাদা কইলে বড্ড সমস্যা। সমস্যা না, এটা কি বিশ্রী শব্দ? আচ্ছা, তাহলে আমার আর একটা প্রশ্ন জবাব দেন। কি প্রশ্ন আমার? আপনি শুধু প্রশ্ন পেঁচাইতেছেন। আমি বললাম, যদি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে কুমিল্লার আবাসিক হোটেলে যদি 1 ঘন্টা বুকিং দিয়ে যুবক যুবতী আকাম কুকাম করে বিয়ে শাদী ছাড়া, এটা কি সমস্যা? কোনো সমস্যা নেই। কেন? আমাদের তসলিমা নাসরিন কইছে, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। তুই কুত্তারে দে। কথা কয় না? কারণ তুই যারে খুশি তারে দে, অসুবিধা তো নাই, আমাদের তো মাথা ব্যথা নাই, তুই দে। আমাদের তসলিমা নাসরিন কইছে যে আমার দেহ আমি দেব, আমার তো স্বাধীনতা আছে না? তো স্বাধীনতার জন্য যদি কোনো যুবক যুবতী প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি আকাম কুকাম করে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, এটা নিয়ে আপনারা মোল্লারা চিল্লান কে? আমি বলি, ভাই আমরা তো চিল্লাই না, বরং আপনি তো চেতলেন কেবল। আমরা তো আপনার কথাই বলেছি, যদি যুবক যুবতীদের যৌবনের স্বাধীনতা দিয়ে 1 ঘন্টা আবাসিক হোটেল বুকিং দিয়ে আকাম কুকাম করাটা যুক্তিসঙ্গত হয়, ওই আকাম কুকামে কন্ডম ফুটে যে বাচ্চা হয়, সেই বাচ্চা তোর মতো হারামজাদা হয়। তুই সেদিস কেন? এইভাবে বাস দেয় নাকি? বললাম, ভাই আমি তো বাংলাদেশের নামটাই দিয়েছি বাস বাগান, কেউ বাস দেয় কেউ বাস খায়। বিএনপি আওয়ামী লীগের বাস দেয়, আওয়ামী লীগ বিএনপি রে বাস দেয়। এই বাস কুঞ্চির লড়াই আমার দেশ গেছে রসাতলে। কথা হয় না কেন? তা আমি বললাম, ভাই আসলে আপনি খেপেন না, আমি আপনাকে হিট করার জন্য বলিনি, আমি শুধু জানতে চেয়েছি আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা, একটু শুধু জানতে চেয়েছি, একটু কর না। হুজুর আমি আমার বাপের বৈধ সন্তান। বললাম, প্রমাণ কি? তুমি না একটু আগে কইছো না দেখা বিশ্বাস করো না, তো তোর বাপ যে তোর মার লাগে কাম কইরা তোর মতো কুলাঙ্গার একটা জন্ম দিছে, তুই কি মায়ের পেট থেকে উকি মেরে দেখছিলি? হুজুর তা তো দেখে না, তো বিশ্বাস করলি কেমনে? হুজুর দেখেন না আমার চেহারাটা আছে না আমার বাপের মতো। আচ্ছা এটাই দলিল? নাস্তিকদের যুক্তিগুলো সব খোড়া যুক্তি হয়, কারণ আগামাতা নেই। তাই বললাম, এটাই যদি যুক্তি হয়, তোর ভাই বোন সব কি বাপের মতো সত্য কথা কবি? না হুজুর সেরা বারা কোয়ালিটির আছে দু একটা।
আমি বললাম যেগুলো সেরা বেড়া অথবা ভ্যারাইটিস কোয়ালিটি, তাহলে ওগুলো টাটকা চাউরা, তার মানে তোর বাপ মা টাটকা লুচ্চা। হজুর এইভাবে কথা কয়ে দেয়, যুক্তি টুক্তি বাদ দেন হুজুর। আসলে আমার মা আছে না, আমার মা কইছে আমি নাকি আমার বাপের পোলা, তাই আমি কই আমি হালাল জাদা, অসুবিধা তো নাই। আমি বললাম ও কথা তো আমরাই কই, তোর মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ? কই সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না দেখে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদের কথা আমিও না দেখে বিশ্বাস করতে পারি, অবশ্যই আল্লাহ একজন আছেন, কোন সন্দেহ অবকাশ নাই। এত বড় শিক্ষিত এখন আবুলে আক্তার সাহেব, মুসলমান সব আওয়াজ করে বলেন তো আপনার আমার রব কে? কোন সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে একটু গবেষণা কইরা দেখো। তোমার মায়ের পেট থেকে 10টা সন্তান তোমরা জন্ম নিয়েছ, একটা সন্তান সাদা, আর একটা সন্তান কালা, আর একটা সন্তান শ্যামলা, একটা সন্তান পুরুষ, আর একটা নারী, আর একটা হিজড়া, একটা সন্তান কথা কইতে পারে, আর একটা সন্তান বোবা, একটা শুনতে পারে, আর একটা সন্তান বইরা, একটা সন্তান দেখতে পারে, আর একটা সন্তান কানা, একটা সন্তান 7 ফিট লম্বা, আর একটা সন্তান 26 ইঞ্চি বক্তা। আছে না নাই? একে মায়ের পেট থেকে হরেক রকম সন্তান যে মাওলা পাক দুনিয়াতে পাঠান, আওয়াজ করে বলেন তো সেই মাওলা কে? মুসলমান মহিলারা, কুমিল্লার মহিলারা মুরগির নিচে ডিম দিয়েছে 10টা, ডিমের কালার এক রকম কিন্তু বাচ্চা ফোটে 10 রকম। আছে না নাই? কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কণ্ঠের কোনো মিল নাই, কারো কালারের সাথে কারো কালারের মিল নাই, কারো টিপসয়ের সাথে কারো টিপসয়ের কোনো মিল নাই। মুসলমান গরুর স্তন যদি কাইটা টুকরো টুকরো কইরা ফেলাও, গরুর স্তন কেটে টুকরো টুকরো যদি করো, এই স্তন থেকে গোশত রক্ত ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। এই গোশত রক্তের ভেতর থেকে সাদা দুধ যিনি বের করেন, আওয়াজ করে বলেন তো তিনি কি? এখান থেকে একটা গাছ উঠলো, গাছের রং এক রকম, পাতার রং আর এক রকম, ফুলের কালার কয়েক রকম, ফল কাঁচা থাকলে এক রকম, পাকলে আর এক রকম। আওয়াজ করে বলেন একই গাছের ভিতরে হরেক রকম কালার যিনি দেন তিনি কি? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই আমার মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আওয়াজ করে বলেন তো তিনি আপনার আমার কে? আর আওয়াজ করে বলেন কে? বিজ্ঞানের ছাত্র ভাই, তোমার কাছে প্রশ্ন, তুমি আইনস্টাইনকে মানো, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইনকে মানো, অ্যারিস্টটলকে মানো, তোমার এই অ্যারিস্টটল অথবা ডারউইন তারা কি দিয়েছে তোমারে? ডারউইন আইসা তোমাকে কি দিল? কয় মানুষ আগে বানর ছিল, তার মানে চার্লস ডারউইনের বাপ মা সব বানর ছিল, বানরের বাচ্চা। কত খায় না গেল? প্রশ্ন করি হে যুবক সায়েন্সের ছাত্র, তোমার কোন বিজ্ঞানী আছে বিজ্ঞানের ব্যাপারে পরিপূর্ণ থিওরি দিতে পেরেছে? সবাই বলবে যে না হুজুর, কোন বিজ্ঞানী পরিপূর্ণ থিওরি দিতে পারেন নাই, আইনস্টাইন মাত্র 3টা থিওরি দিয়েছেন, তিনি যদি আরো কিছুদিন থাকতেন আমরা আরো কিছু পেতাম, পরিপূর্ণ থিওরি আজ পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারে নাই। হে বিজ্ঞানের ছাত্র, তোমার বিজ্ঞানীরা পরিপূর্ণ থিওরি দিতে না পারা সত্ত্বেও তাকে মানা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, আসো
আমি বিজ্ঞানীদের বিজ্ঞানী মুহাম্মদের কথা তোমাকে শোনাই। বিদায় হজের ভাষণে প্যারা নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, হাল বাল্লাগতুকুম রিসালাতি, একটা মানুষ দোনো জাহানে আলোকিত হওয়ার জন্য যে একটা পরিপূর্ণ থিওরি দরকার, ও সাহাবী পরিপূর্ণ থিওরি কি দিতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আলোকিত হওয়ার জন্য যে থিওরি দরকার আপনি সমস্ত থিওরি পরিপূর্ণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং অপরিপূর্ণ থিওরি আবিষ্কারক বিজ্ঞানীদেরকে মানা তোমাদের জন্য যদি যুক্তিসঙ্গত হয়, পরিপূর্ণ থিওরি আবিষ্কারক মুহাম্মদকে অবশ্যই মানা যুক্তিসঙ্গত ব্যাপার। তুমি কোন দিক থেকে আমার মোহাম্মদকে ফেলে দিতে চাও? বিচারপতি, আমার মোহাম্মদ শ্রেষ্ঠ বিচারপতি। মাখজুমি মহিলা চুরি করছে, উসামা ইবনে যায়েদ এসে বলে, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ, আপনার একজন কর্মী তো চুরি করছে, দেখেন না মাপটাপ করা যায়নি। ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, নবীজির চেহারাটা লাল হয়ে গেল। উসামা, তুমি কও কি এইটা? আল্লাহ পাকের রাসূল বলে, উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমার সাথে কথা বলো। শোনো, আজকে আমার একজন সমর্থক এক মহিলা, কেন লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকা তাতিয়াদাহা, আজ মাসুমিয়া এক মহিলা কেন আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি আমার ফাতেমার হাত কেটে ফেলে দিতাম। তুমি কোন দিক থেকে আমার মোহাম্মদকে ফেলে দিতে চাও? দানশীলতায় মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর, নিজের পরনের পোশাক পর্যন্ত খুলে মানুষকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদকে কোন দিক থেকে বাদ দিতে চাও? আমি লম্বা করার সুযোগ নেই, চেহারার সৌন্দর্যে মোহাম্মদ ইজ দ্য বেটার। যদি তুমি চরিত্রের সৌন্দর্যে কাউকে মানতে চাও, মোহাম্মদ ছাড়া কোনো বিকল্প নাই। যোগ্যতার কারণে কাউকে মানতে চাও, মোহাম্মদ ছাড়া বিকল্প নাই। যদি তুমি শিক্ষার কারণে কাউকে মানতে চাও, মোহাম্মদ ছাড়া বিকল্প নাই। বিজ্ঞানের কারণে যদি কাউকে মানতে চাও, মোহাম্মদ ছাড়া বিকল্প নাই। ডাক্তার হিসেবে যদি কাউকে মানতে চাও, হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিকের সাপের দংশন থেকে যেই বিশ্বনবীর থুতু মুবারক বিশ্বটাকে নিমিষ করে দিয়েছিল, সেই ডাক্তার মুহাম্মদকে মানতে হবে। তুমি কোন দিক থেকে যোগ্যতায়, বিচার ব্যবস্থাপনায়, রাষ্ট্র সমাজে, রাষ্ট্র পরিচালনায় কোন দিক থেকে মুহাম্মদকে বাদ দিতে চাও? আমার মুহাম্মদকে সর্বক্ষেত্রে মানতে হবে। মনে রাখবা, মুহাম্মদকে বাদ দিয়া যদি কেউ রাজনীতি করে, উনি জনগণের সেবক নয়, উনি দুর্নীতিবাজ। মুহাম্মদের মিশন বাদ দিয়া যিনি ব্যবসা বাণিজ্য করেন, তিনি ব্যবসায়ী কোনদিন মুহাম্মদের চেতনা বাদ দিয়ে ব্যবসা করলে তিনি ব্যবসায়ী কোনদিন আমানত রক্ষা করতে পারেন না। অবশ্যই তিনি একদিন না একদিন ওজনে কম দেয়। তুমি মুহাম্মদকে বাদ দিবা কোন কারণে? যদিও আমাদের দেশের কিছু পীর বাবারা মুহাম্মদকে এখন বাদ দিয়া দিছে। আরে ফরজ হইলেই চলে, সুন্নাত টুন্নাত কি দরকার? নাই তো এগুলো আছে। নামাজের মতো নামাজ হইলে 2 রাকাতই যথেষ্ট। মুহাম্মদ আরবির চেয়ে বড় মারিফাতওয়ালা এই পৃথিবীতে কেউ ছিল? কথা বলেন, ছিল কেউ? মুহাম্মদ আরবি কোনদিন নামাজ ছেড়েছেন? আমার বাংলাদেশে তো এখন পীরের অভাব নাই। ইয়া বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। কথা কয় না কেন? আমি মাঝে মানিকগঞ্জে গেছি, আমার একজনকে, হুজুর আমাদের এলাকায় 52টা পীর আছে। বললাম, 5.5 কেন? হুজুর একটা বাবা আছে, ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালেছে। কত বাবা, ওরে বাবা, বাবারে বাবা, হাজার হাজার বাবা, লাখ লাখ বাবা, মুরিদের চেয়ে বেশি বাবা আছে না নাই? খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামসা শাহ, কিল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, লেঞ্জা শাহ, বদনা শাহ। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হযরত কুত্তা শাহ। কিরে কুত্তা শাহ কেন? হযরত এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এখানে কবর দিয়ে নাম দিছি আমরা হযরত কুত্তা শাহ মাজার রহমাতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়া কয়, বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে, ও কি এর বাচ্চা? চিন্তা করে। বাবার কাছে গিয়া কয়, বাবা সন্তান দে। তালাশ করে দেখলাম বাবার কপালে ঠাড়া পড়ছিল, বাবারই সন্তান নাই। আছে না নাই? মাঝে খুলনা যাচ্ছে মাহফিলে, দেখি এক বেচারা ফেরির মধ্যে একটা আংটি বিক্রি করতেছে, অষ্ট ধাতুর আংটি। মনে মনে ভাবলাম একটু শুনি না, বক্তা তো সবকিছু তো জানা লাগে। দাঁড়া দাঁড়া শুনতেছি, দেখি কি কয়। দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন ব্যবসায়িক উন্নতি হবে, মাজাই ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার সব ক্লিয়ার।
আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আংটির দাম 10 টাকা, ফজিলত 16টা। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি কি কয়, দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন, নির্বাচন করতে চান, অবশ্যই নির্বাচনে জয়যুক্ত হবেন। আমি কইলাম তোর আংটির খবর যদি নেতারা জানতো তাহলে তো তাহাজ্জুদের সময় ভোট চুরি করা লাগতো না। কথা হয় না, দাঁড়ায় শুনতেছি, দেখি না কি কয়। একটু পরে আবার কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি কই ওরে হারামখোর বাটপার, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরি কে? ভাগ্য পরিবর্তন করা মালিক কে? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সমস্ত আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বুজুর্গ উপমহাদেশে ছিল কেউ? সেই খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে কত বড় জঘন্য অপবাদ। তিনি নাকি ঢোল তবলা নিয়ে গান বাজাইছিলেন, আকাশ কাঁপছিল, জমিন নাচছিল। তো আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেন? কথা পায় না কেন? আজ তোমাকে আমাকে ইমানটা নষ্ট করার জন্য আমরা দেখেছি হিন্দুরা মূর্তির কাছে গিয়ে মান্যত করে, হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে মান্যত করে, কিছু মুসলমান দুর্গা বাবার কাছে গিয়ে মান্যত করে, আছে না নাই? কিছু হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, কিছু মুসলমান দুর্গা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সেজদা দেয়, মুসলমান দুর্গা বাবার কাছে গিয়া সেজদা দেয়। হিন্দুদের মা আছে বাপ নাই, তাইরি ভাইদের বাপ আছে মা নাই। কত কাঙ্গাল, এদের বাবা আছে মা নাই, ওদের মা আছে বাপ নাই। আমরা তালাশ কইরা দেখলাম হিন্দুদের কাজের ভিতরে আরে মুসলমানদের কাজের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। অতএব মারে আলাদা রাইখা লাভ কি, তোর বাপরে আলাদা কইরা লাভ কি? মা আর দুইটার মিলা দে, কারণ আমাদের বুঝতে বাকি নাই তোরা সরে সরে তাল তো ভাই, তোদের কোনো বিভেদ নাই। আমরা দেখলাম হিন্দুরা দুর্গা মা কত প্রতিমা মূর্তি বানায়। আমার বাংলাদেশে এখন দেখেছি মুসলমানের ঘরেও ভাস্কর্যের মূর্তির প্রেমের অভাব নাই। এখন ঢাকা শহরে ভাস্কর্য রাখার জন্য কত মেহনত শুরু হয়েছে। উসমানী ভাই এখানে বলে গেছেন অনেক কথা, শুধু আমি এতটুকুই বলি, শহর অঞ্চলে যেটা ডিম সেটা কিন্তু শহরে আন্ডা। শহরে যিনি মেম্বার তিনি শহরে কাউন্সিলর। কথা কয় না? শহরে যেটা প্রাইভেট সেটা গ্রামে যেটা প্রাইভেট, শহরে সেটা কোচিং সেন্টার। যেটা লাউ সেটাই কদু, যেটা সুদ ওটাই ইন্টারেস্ট, যেটা পানি ওটাই জল। এটার মধ্যে যেমন কোনো তফাৎ নাই, ভাস্কর্যের মূর্তির মধ্যে কোনো তফাৎ নাই। অনেক আজকে আমাদের গোল পোড়া খাওয়াইতে চায়, মূর্তি আর ভাস্কর্য এটাই এক নয়। দাদা বাবু, আমাকে ওই মূর্খতা শিক্ষা দেওয়ার দরকার নাই। যারা মূর্তি আর ভাস্কর্যের মধ্যে এইটা বুঝে না, মন্ত্রী হিসেবে থাকার যোগ্যতা তাদের নয়। আপনারা কাদেরকে পড়ান? আমাদেরকে পড়ান, আমরা পড়ালেখা করি তো আলেম হইছি। কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য, মূর্তির সংজ্ঞা কি? কোন একটা কল্পিত বিষয় অথবা অন্তরের মধ্যে জাগ্রত কোন বিষয়কে বাস্তবে রূপ দেওয়া, অর্থাৎ আপনার মনে মনে যেটা এঁকেছিলেন সেই আঁকা বিষয়টিকে পাথর, মাটি, বালি, সিমেন্ট ইত্যাদি দিয়ে বাস্তবে রূপান্তরিত করার নামই তো মূর্তি। তো সেটাই যদি মূর্তি হয়, ভাস্কর্য আবার কোনটা? কথা কয় না কেন? আজকে ওরা আমার বাংলাদেশে যারা ভাস্কর্যের মূর্তির বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছেন তাদের বিরুদ্ধে, কখনো চট্টগ্রামে কতিপয় নাস্তিক্যবাদ তারা মামুনুলের বিরুদ্ধে, ফাইজুল করিমের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, চরমুনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। দায়িত্বহীন কণ্ঠে বলি, আমরা যদি আবার দেখি সাতটার চত্বরে তোমরা, আবার যদি দেখি শাহবাগের চত্বরে তোমরা গেছো, আমরা আবার সাতটার চত্বর কায়েম করবো। মনে মনে ভাবতেছো বারবার ভুল করি,
এবার শাপলার চত্বরে গেলে কাফনে কাপড় নিয়ে যাবো, ফিরে আসার জন্য যাব না। মামুনুল হককে তোমরা গ্রেফতার করতে চাও, মামুনুল হক কোন বাংলাদেশের খড়কুটা নয় যে তোমরা টোকা দিবে উড়ে যাবে। মামুনুল হককে গ্রেফতার যদি করো, মনে রাখবা ৫৬,০০০ বর্গ মাইলে দাউ দাউ করে আগুন চলবে। তোমরা কাকে গ্রেফতার করতে চাও? মামুনুল হক, ফয়জুল করিম, বাবুনগরী, হেফাজত চরমোনা, এই বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি মুসলমানের অন্তরের মধ্যে গেঁথে আছে। কোন মুনাফিকদের অন্তরে তাদের মায়া থাকতে পারে না। আজকে তোমরা আমাদের ওলামায়ে কেরামকে নিয়ে হোলি খেলতে চাও। ফয়জুল করিম আর মামুনুল হকের উত্তর সূর্যা যদি আগুন জ্বালায়, তোদের শ্মশানে নেওয়ার টাইম হবে না, শ্মশান ঘাটও যাইতে পারবি না। আমরা এত সহজে এই ছাগল পাগল কয়টা শাহবাগে আসছে, এদের বিরুদ্ধে আন্দোলনের নামা, এটা তো আমাদের জন্য লজ্জা। ওরা আবার কয় শাপলার চত্বর থেকে আমরা চলে গেছিলাম, আমাদের লজ্জা থাকার কথা। আমরা শাপলার চত্বরে আসছিলাম কিন্তু শাহবাগীদের খেদায় কিন্তু আসছিলাম, এমনি কিন্তু আসি নাই। আমাদের বুঝতে শিখন। আমরা বারবার বলেছি, ওলামায়ে কেরাম বারবার বলছেন, বঙ্গবন্ধু তিনি বাংলাদেশের জন্য এক স্বাধীনতা এনে দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করে, তার বিরুদ্ধে আমরা নই। কিন্তু বঙ্গবন্ধু তিনি ওলামায়ে কেরামের বুকের মধ্যে তার ঘাড় রাখতেন, ওলামায়ে কেরামের বুকের মধ্যে তার মাথা রাখতেন। হে মুসলমান, আজ যারা ওলামায়ে কেরামের ঘাড় মটকাতে চাই, যেই ওলামায়ে কেরামের বুকের মধ্যে বঙ্গবন্ধু নিজে ঘাড় রাখতেন আলেমদের বুকের ভিতরে, সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি দাবি করে আলেমদের ঘাড় যারা মটকাতে চায়, আসো ঘাড় মটকাতে। যদি আসো, কল্লা ফেলে দিবে মুসলমানেরা। মুসলমানদেরকে আলেমদেরকে এত সহজ মনে করবা না। তোমরা যারা বঙ্গবন্ধুর মুজিব সেনা দাবি করে আলেমদের ঘাড় মটকাতে চাও, আলেমদের মহব্বত করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উত্তরসূরি আর সৈনিক দাবি করে আলেমদের বিরুদ্ধে তোমার স্লোগান দেওয়া বঙ্গবন্ধুর মহব্বতের আলামত নয়, বরং বঙ্গবন্ধুর সাথে গাদ্দারির আলামত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চলে গেছেন, তার ভালোবাসা সকলের অন্তরে মূর্তি বানায় তার ভালোবাসা তৈরি করা যাবে? কথা হয় না কেন? আমরা তো দেখেছি কার্ল মার্কসের মূর্তি মানুষে দড়ি দিয়া টানতে টানতে সমুদ্রে ফেলে দিয়েছে। কার্ল মার্কসের সম্মান বাড়ছে না কমছে? আপনারা কমাতে চান কে? যিনি সবার উপরে আছেন তাকে তেমন থাকতে দেন, হয়তো ঝগড়া লাগায় লাভ নাই। তো নাস্তিক্যবাদ আজকে বুঝাতে চায়, মনে রাখবেন ভাস্কর্য এটা মুসলমানদের নীতি নয়। কথা হয় না কেন? আপনারা তো বলেছিলেন মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবেন। মদিনার সনদের মধ্যে যদি ভাস্কর্য থাকতো, মুহাম্মদের ভাস্কর্য প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকতো। সুতরাং মদিনার সনদের মধ্যে ভাস্কর্য নাই। আপনারা যদি মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলে মদিনার সনদ বিরোধী ভাস্কর্য যদি প্রতিস্থাপন করতে চান, আমাদের বুঝতে বাকি থাকে না আপনাদের কথা কাজের মধ্যে ঠিক নয়। কথাগুলো বুঝবার চেষ্টা করেন, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমরা চাই না বঙ্গবন্ধু এদেশে অপমানের শিকার হোক। যদি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, তারা কি বঙ্গবন্ধুর মূর্তি রাখবে মোড়ে? কথা হয় না কেন? ফেলে দিবে। তাহলে তখন কি আপনার বঙ্গবন্ধুর অপমান হবে না? যারা আজকে বঙ্গবন্ধুর অপমান করতে চায়, আগাম 10 বছর পরে ওরা কিভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শত্রু হয়, তোমাদের ঠিকানা তো আমরা জানি। তোমরা 1971-এর সময় কি করেছিলে, রাশেদ খান মেননদের কি অবদান ছিল 1971-এ, এটা তো বাঙালি জাতি ভুলে যায় নাই, এটা বাঙালি জাতি ইতিহাসকে ভুলে যায় নাই। অতএব আমাদেরকে তোমাদের নষ্ট দুর্গন্ধময় ইতিহাসকে নাড়া দিতে আমাদের বাধ্য করো না। যদি বাধ্য করো, আবার বাংলাদেশের স্বাধীন মুসলমানেরা যদি ক্ষিপ্ত হয়ে যায়, রাশেদ খান মেননদের কিন্তু বেল থাকবে না। সাবধান হয়ে যান, আল্লাহ পাক ওদেরকে বুঝ দান করেন। আমি বুঝাতে চাচ্ছিলাম, হিন্দুরা মূর্তি এবং ভাস্কর্য এগুলোর পূজা হিন্দুরাই করে। মুসলমান সেই হিন্দুত্ববাদের মেজাজ নিয়ে মুসলমান কোনোদিন চলতে পারে না। বুঝাতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে কিছু পীর আছে যারা বলে কেন সুন্নাত মানবো, কেন মোহাম্মদকে মানবো, ফরজ মানলেই তো চলে, সুন্নাত মানার দরকার কি? এই দরকারটা কি শুধু এই যুক্তিটা পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। আপনাদের কাবিলা এলাকার ছেলে বিয়ে করেছে ক্যান্টনমেন্টে, এখানকার ছেলে ওখানকার মেয়ে। বলেন তো, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলে পক্ষ মেয়ে পক্ষের মধ্যে কোনো সম্পর্ক থাকে? বিয়েটা যখন কবুল হলো, সাথে সাথে বিয়ে বিয়ের মধ্যে কি পীড়িত। বিয়ে যদি বিপদে পড়ে,
আর এক বিয়ে কাঁচামাইরা দৌড়ায়, কেড়ে আমার বিয়ে কেডা কি কইছিস আয়, তোদের একদিন আমার এক সপ্তাহ, যা আছে কপালে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা হয় না? এমন ভালোবাসা তাদের মধ্যে তৈরি হয়। 2-6 মাস পরে যদি মনে কর হঠাৎ করে বিয়েতে ঠাড়া পড়ে, বিয়েটা শেষ, তালাক। তালাক হওয়ার পরে বিয়েটা কি আর থাকে? সম্পর্কটা থাকে? উভয় পরিবারের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল, এটা কি থাকে? মনে করেন সকালবেলা কাবিলা বাজারে মেয়ের বাবা এসে চা খাইতে বসছে চায়ের দোকানে, আপনাদের ছেলেটা গিয়া দেখে কাবিলা বাজারে তার সাবেক শ্বশুর ফাদার। শ্বশুরকে গিয়া দেখে শ্বশুর ফাদার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শ্বশুর কি বলবে, জি জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, বসো, 1 কাপ চা খাও, 2টা বিস্কিট খাও, 3টা রুটি খাও, আর তাহিরির মতো 2 কাপ কফি খাও। এটা বলবে? নাকি একবার পায়ের দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে, হারামের হাড়, আমার একমাত্র কলিজার টুকরা মেরে তালাক দিয়া সর্বনাশ কইরা আমার লগে পিরিত মারা। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি তো আলমে আর হয়েছিলে, রুহের জগৎ থেকে তোমাকে মায়ের পেটে তোমাকে আনলাম, মহব্বতের সম্পর্ক তৈরি হয় নাই। তোমার সাথে সম্পর্ক সৃষ্টির ব্যাপার সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক রুবুবিয়্যাতের সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক রিজিকের সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক মহব্বতের সম্পর্ক তৈরি হয় নাই। দুনিয়াতে আসলা, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ও বান্দা তোমার সাথে আমার সম্পর্ক মহব্বতের সম্পর্ক তৈরি হলো না। যদি তোমার সাথে আমার মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাও, আমার মুহাম্মদের সুন্নাতকে কবুল করে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুহাম্মদের সুন্নাতকে কবুল যদি বলো, আমার সাথে তোমার সাথে অটোমেটিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিন্তু বান্দারে, যদি মদিনাওয়ালার সুন্নাতকে তালাক দাও, জামাই আর শ্বশুরের মধ্যে বিয়েটা তালাক হলে যেমন সম্পর্ক থাকে না, আমার মুহাম্মদের সুন্নাত তালাক দিলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমার কথা শেষ। মুহাম্মদকে মানবেন কোন কোন কারণে, অমুক তমুককে মানেন সে কারণে আমরা মুহাম্মদকে মানি। মুহাম্মদকে মানলে কি হবে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ভালোবাসো, দৌড়াও, আট্টশীতে চন্দ্রবাড়ায় বিভিন্ন জায়গায় দৌড়াও, পাও না? আর আমার মুহাম্মদ, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত পালন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ উল্টা তোমাদের মহব্বত করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই পরিপূর্ণ সুন্নাতের অনুযায়ী চলা তৌফিক দান করেন। এই উঠবেন, বসেন বসেন বসেন, কেউ উঠাটি করেন না, আমি মাত্র 2-1 মিনিট সময় নেব। কেউ উঠবেন না, বসেন, বসে পড়েন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, সুন্নাতের মজলিসকে আল্লাহ কবুল করেন। সুন্নাত শিখবেন কোত্থেকে? ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন। আর বুড়া বাবা যারা আছেন, আপনাদের শেখার মতো তো তেমন ব্যবস্থা নাই।